জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওইলে সংগ্রাম চলছে চলবে, ওইলে আন্দোলন চলছে চলবে, ওইলে বিক্ষোভ হাত করতে হবে, করতে হবে, করতে হবে। জিএসটি বিরোধী হাত করতে হবে। আন্দোলন ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে লিকাওই, আমরা এই সংগঠনের ডাকে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা সারা দেশে আমাদের যে বিভিন্ন ব্রাঞ্চ অফিস, রিজনাল অফিসের সামনে আমরা ধর্না সংগঠিত করছি। আগামী 11ই ফেব্রুয়ারি আমাদের দেশের পার্লামেন্টের সামনে বিমা ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করবার জন্যই আমরা যাচ্ছি। প্রথমত আপনারা জানেন, গত অক্টোবর মাসে আমাদের দেশের ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আমাদের দেশের সমস্ত এজেন্টদের ক্ষেত্রে সেখানে কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তা না, আমরা দেখেছি যেখানে সাম এশিওর্ড এই মাত্রাটা ছিল 1 লক্ষ টাকা, সেটাকে 2 লক্ষ টাকায় বাড়ানো হয়েছে। বয়সের ক্ষেত্রে কতগুলো নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এমনিভাবে এলআইসি এজেন্ট 14 লক্ষ এজেন্ট গোটা দেশে, যাদের রক্ত ঘামে এই এলআইসি তিল থেকে তিলোত্তমায় পরিণত হয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের দেশের এলআইসি হচ্ছে শুধু আমাদের দেশের না, পৃথিবীর বৃহত্তম বিমা সংস্থা, এবং এই সংগঠন, এই সংস্থার হাতে এই মুহূর্তে আপনারা জানেন মোট সম্পদের পরিমাণ হচ্ছে $52 ট্রিলিয়ন। এরকম একটি পরিস্থিতির মধ্যে সেই এলআইসি আজ প্রচণ্ড প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। কখনো আমরা দেখছি এলআইসি শেয়ার বেসরকারি হাতে বিক্রি করা হচ্ছে, আবার কখনো কখনো আমরা দেখছি যে এলআইসির ক্ষেত্রে 100%। আপনারা জানেন যে গত 2015 সাল থেকে বিমা ক্ষেত্রকে বেসরকারিকরণ করা এবং বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু হয়। প্রথমত 2015 সালে 26% থেকে 49%, 2021 সালে 49% থেকে 74%, এবং সর্বোপরি 2025 সালের 1 ফেব্রুয়ারি আমাদের দেশের বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখলাম বিমা ক্ষেত্রকে 100% বিদেশি বিনিয়োগের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের দেশের স্বার্থ সুরক্ষিত হবে না, ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হবে না, আমাদের দেশের বিমা ক্ষেত্রে যে এজেন্টরা কাজ করেন তাদের স্বার্থ সুরক্ষিত হবে না, এবং সর্বোপরি এলআইসিকে একটি প্রতিযোগিতায়, অসম প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়ে আমরা লক্ষ্য করছি যে এই ক্ষেত্রটিকে ধ্বংস করবার সরকার যে প্রচেষ্টা গ্রহণ করছে, বেসরকারি মালিকদের হাতে আমাদের দেশের সম্পদ তুলে দেওয়ার সেই কাজ করছে। আপনারা সকলেই অবগত আছেন, এলআইসি একমাত্র অর্গানাইজেশন আমাদের দেশে, যেই সংগঠন আমাদের দেশের সরকার, আধা সরকার, বেসরকারি সংস্থা, এমনকি সরকার যখন কোনো জায়গা থেকে অর্থের সংকুলন করতে পারে না, তখন একমাত্র এলআইসি যে অর্থের সংকুলন করে থাকে। এরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে অর্থনৈতিক সংস্থা আজকে স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, গোটা পৃথিবীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবার মতো জায়গায় পৌঁছে গেছে, সেই এলআইসিকে মেরে ফেলবার, সেই এলআইসিকে বিভিন্নভাবে চক্রান্তে জড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের লড়াই। এই লড়াই শুধুমাত্র এই ব্রাঞ্চ অফিসের সামনে বিক্ষোভে শেষ হবে না। আগামী 11ই ফেব্রুয়ারি আমাদের দেশের পার্লামেন্টের সামনে আমরা ধর্ণা দেব। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে 50 জন প্রতিনিধি আমরা যাচ্ছি, গোটা দেশ থেকে কয়েক হাজার এজেন্ট সেখানে সমবেত হবে। আগামীকাল সকালবেলায় আমরা আগরতলা রেল স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা যাত্রা শুরু করব, পার্লামেন্ট অভিযান। সেখানেও আমাদের অভিযাত্রীরা থাকবে, আমাদের সারা রাজ্যের এজেন্টরা সেখানে মিলিত হবে। আমরা তার মধ্যে দিয়ে আমাদের দেশের সরকারকে বাধ্য করতে চাই, আমাদের দেশের এই বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের যে সিদ্ধান্ত তা প্রত্যাহার করা, কমিশন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা, সাম এশিওর্ড এই ক্ষেত্রে যেটা বর্ধিত করা হয়েছে এটাকে কমানো, আমাদের বয়সসীমা যেটাকে তারা কমিয়ে দেওয়া হয়েছে সেটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এবং এমনিভাবে এলআইসির ক্ষেত্রে অতীতের যেই রেকর্ড ছিল, এজেন্টদের যে সুযোগ ছিল, সেই সুযোগগুলো আমরা যেন পুনরুদ্ধার করতে পারি। তার জন্য আমাদের লড়াই আপনারা জানেন। ইতিমধ্যে গত অক্টোবর মাসে আমাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুরজিৎ বোসের নেতৃত্বে আমরা অথরিটির সঙ্গে কথা বলেছিলাম। তারা ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত পজিটিভলি বলেছেন যে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করছেন এটা খুবই ইতিবাচক, আমরা চেষ্টা করব। আমরা পাশাপাশি দেখছি এখানে অনেক অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনগুলো আজকে এলআইসি যখন রক্ষা হচ্ছে না, আমরা যখন স্লোগান তুলছি সেভ এলআইসি, প্রোটেক্ট এজেন্ট, তারা তখন কোনোরকম কোনো ভূমিকা নিচ্ছে না, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা মনে করি সমস্ত অংশের